বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ও যখন আমার ছেলে ছিল এখনো আপনার বড় বৌমার ছেলে। আর তাছাড়া দিদিকে আমার স্পষ্ট বলা আছে, রাহুলের জন্য একটা পয়সাও আমরা খরচা করতে পারবো না। ফর্দতে লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে, আর কোন জিনিস কত দিয়ে কিনলেন সেটা ফর্দর পাশে লিখে রাখবেন। আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব। এই তোমার বিয়ের কার্ড, আর এই হচ্ছে তোমার বউয়ের ছবি। বউয়ের ছবি? হ্যাঁ, এ মাসের 7 তারিখে তুমি যাকে বিয়ে করবে তার রোমান্টিক মুডের ছবি। আমার ছেলেকে আমি কোথায় নিয়ে যাব তার কৈফিয়ত কি তোমার মতো একটা বাজা মেয়ে ছেলেকে দিতে হবে নাকি? আয় আয়। আপনি কি স্বপন বাবু? হ্যাঁ। বাবা একটা জরুরি ফোন পেয়ে হঠাৎ মাকে নিয়ে বেরিয়ে গিয়েছেন। আমাকে বলে গিয়েছেন যে আপনি এলে বসাতে। আসুন। আসুন, বসুন। বলুন কি খাবেন, হুইস্কি না রাম? না মানে আমি তো সব কি আপনি ড্রিঙ্ক করেন না? করি না, মানে এই বন্ধু বান্ধবদের সঙ্গে মাঝে মধ্যে। আমাকে বন্ধু ভাবতে আপনার অসুবিধা হচ্ছে? না মানে খালি মানে মানে করছেন কেন বলুন তো? আমার চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বলুন, আমি কি আপনার বন্ধু হতে পারি না? আপনি কি বলছেন? এ তো আমার সৌভাগ্য। এবার বলুন, রাম না হুইস্কি? যেটা আপনার পছন্দ। তাহলে আপনি কথা দিচ্ছেন তো যে আমার পছন্দ মতোই চলবেন? আমার মা বাবা হুইস্কি খান, ওরা এসে আমাদের সঙ্গে জয়েন করবেন। তাহলে হুইস্কি নি, কি বলেন? ঠিক আছে। আপনার বাবা মা কখন ফিরবেন? কখন ফিরবে তা তো কিছু বলে যায়নি। স্বপন যদি মন দিয়ে চাকরি করে বেশ উন্নতি করবে। কোম্পানির মালিক ভগত সব লোকটা খুব ভালো। ওহ, সেদিনকে যা মজা হয়েছিল না, তারপর কি আর বলবো আপনাকে। কতক্ষণ? আরে ঠিক আছে, বসো বসো বসো। তো হ্যাঁ, আলাপ করে দিই। রমা আমার স্ত্রী, আর এ হলো স্বপন। আরে ঠিক আছে ঠিক আছে। থাক বাবা থাক, হয়েছে হয়েছে। অনুকে কেমন লাগলো? ভালো, শুধু ভালো না খুব ভালো? খুব ভালো। খুব ভালো। আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও। খুব ভালোটা কি মন থেকে বললেন নাকি মা বাবাকে খুশি করতে বললেন? না না, তোমাকে মানে আপনাকে আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমাকে মানে আপনাকে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, অনেকদিন বাদে অনু হাসছে। এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে? কি করব বলো, বিয়ে করেছি, কোথায় একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয়, এই হারামজাদাটাকে আমাকে ট্যাঁকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি, ও এমন একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায়। ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে? করবে না? দাও শনিটাকে রেখে আসি। আয় আয়। আমি একটু কথা বলবো অনু। যা বলার তাড়াতাড়ি বলো। ওকে আমায় দিয়ে দাও না। তোমায় দিয়ে দেবো? হ্যাঁ, দেবে? ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম, কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে। তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে। আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই? পারবে আটকে রাখতে? হ্যাঁ পারবো। ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অপদস্থ করবে না। দাঁড়াও, তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও।
ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে 4,000 টাকা করে পাঠাতে হবে। একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে, বারবার তো আর নেওয়া যাবে না। আপদটাকে তাহলে দিয়েই দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তবে এমনি দিও না, ও একটা শর্ত করে নেবে। বলো কি শর্ত? 1, ও আমাকে মা বলে ডাকবে না। 2, আমার ঘরে ও একদম ঢুকবে না। 3, ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের, আমাকে একদম ডাকবে না। ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো। ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। উফ, এটা যদি করতে পারো না দিদি। চলো, 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। আসি দিদি। না মা, ওই আপদটাকে যখন একবার ঘাট থেকে নামানো গেছে, তখন আর এই ঘরে ঢোকাবো না। ঘরে ঢোকাবি কেন? দেখে শুনে একটা অনাথ আশ্রমে দিয়ে দে না। না মা, বাবা জানতে পারলে খুব রাগ করবেন। আর তাছাড়া ওর জন্য খরচা হচ্ছে বলে বাবার কাছ থেকে মাসে মাসে যে 2,000 টাকা করে নিচ্ছি, সেটাও হাতছাড়া হয়ে যাবে। এদিকে ওকে পেয়ে তো বড় বৌমা রান্নাঘরের দিকে পাই বাড়াচ্ছে না। আজ 3 মাস ধরে তপনের অফিস বন্ধ, তবু এই 3 মাস ধরে ও কষ্ট করে সংসারটা চালিয়েছে, কাউকে কিছু বুঝতে পর্যন্ত দেয়নি। স্বপন, এবার থেকে সংসারের দায়িত্বটা তুই নে। বাবা, ও আপনার বড় ছেলের মতো মাইনেও পায় না, ঘুষও নেয় না। ও এত বড় সংসার চালাবে কি করে? তার উপর রাহুল রয়েছে, ওর খরচ তো হাত কম নয়। ছোট ঠাকুরপো নতুন চাকরি পেয়েছে, ওর কাছ থেকে কিছু টাকা পেলে আমরা টেনে টুনে সংসারটা চালিয়ে নিতে পারি, কিন্তু রাহুলের জন্য একটা পয়সা খরচা করতে পারবো না। তোমার ছেলের জন্য তুমি খরচা করতে পারবে না? ও যখন আমার ছেলে ছিল, এখনো আপনার বড় বৌমার ছেলে। আর তাছাড়া দিদিকে আমার স্পষ্ট বলা আছে, রাহুলের জন্য একটা পয়সাও আমরা খরচা করতে পারবো না, এমনকি ওর অসুখ বিসুখ হলেও নয়। তপন এখন কোত্থেকে টাকা পাবে বলো তো? এদিকে বাড়ি কিনতে গিয়ে তো ব্যাংক থেকে 7 লাখ টাকা ধার করেছে। ওই ধারও কি আমাকে শোধ করতে হবে নাকি? না না, কাউকে ধার শোধ করতে হবে না। দরকার হয় বাড়ি বিক্রি করে ধার শোধ করা যাবে। বাড়ি বিক্রি করলে আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? তোমরা কোথায় থাকবে সেটা তোমরা বুঝবে। দরকার পড়লে পরে গাছতলায় গিয়ে থাকবে, তাই বলে দেনার দায়ে তপনকে আমি জেলে পাঠাতে পারবো না। বাবা বরাবরই একটু বড় ছেলের দিকে টেনে কথা বলেন, এবার আমাদেরও সুযোগ এসেছে, আমরাও এর শোধ তুলবো। কি করবে? কাল ভোরে হরিকে তাড়াবো, আর দিদিকে বলবো রান্নাঘরের সব দায়িত্ব বুঝে নিতে। চা করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সব দিদিকে করতে হবে। মেজ বৌদি, আমায় মাইনে দিতে হবে না, খাবার দিতে হবে না, আমি বিনা পয়সায় সব কাজ করে দেব। না, বাজার করতে দিলেই তুই চুরি করবি। আমি চুরি করব? হ্যাঁ হ্যাঁ, শুধু তুই কেন, বাজার যারা করে তারা সবাই চুরি করে। দাদা, ফর্দতে লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে, আর কোন জিনিস কত দিয়ে কিনলেন সেটা ফর্দর পাশে লিখে রাখবেন। আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব। মা, এ তুই কাকে কি বলছো? যা বলছি ঠিকই বলছি। এই সংসারটা যখন আমাকেই চালাতে হবে, তখন আমি হিসেব করেই চালাবো। তুমি আজ টাকার হিসেব করলে অনু, এই বুড়ো মানুষটার চোখের জলের হিসেব তুমি করলে না। রাখো তো, অমন নাটক আমি ঢের ঢের দেখেছি। আপনার পকেটে দুধের দাম আছে তো, আমাদের টাকা থেকে কিন্তু রাহুলের দুধ আসবে না। এই যে দিদি, ঘরে বসে আড্ডা মারলে কি চলবে? ঝিলিক এসছে তাই? ও কোন লাট সাহেবের নাতনি এসেছে যে ওর জন্য সব কাজ ফেলে তোমাকে বসে থাকতে হবে? তোমার ঠাকুরপো খেটে খুঁটে অফিস থেকে ফিরেছে, ওর জন্য একটু চা জল খাবার করে দাও। তুমি যাও, আমি যাচ্ছি। আমাকে যেন আবার ডাকতে আসতে না হয়। ওহ, এই বুড়োটাকে নিয়ে না আর পারা গেল না। শান্তি মতো বসে যে একটু ড্রিঙ্ক করবো তারও উপায় নেই। শোনো শোনো, এগুলো সরিয়ে দাও, বাবা দেখতে পাবে। আরে ঘরে ঢুকতে দিলে তো দেখতে পাবে, দাঁড়াও না। কি হলো? বড় বৌমার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, ওর বাবার শরীরটা খুবই খারাপ, ও রতনকে নিয়ে চলে গেছে। তুমি যদি সময় মতো রাহুলকে একটু খাইয়ে দাও। না বাবা, আমি ওসব পারবো না। তুমি ওর মা হয়ে বলছো? যখন মা ছিলাম তখন ছিলাম, ওর প্রতি আমার যখন কোনো দাবি নেই, কোনো কর্তব্যও নেই। আপনি মাকে বলুন।
এই যে, এই শুনছো? ওঠো না। সে বোকা কাঁদে না। আপনি যদি না থাকতেন, বাবা মা কোনোদিনই বিয়ের কথা ভাবতেন না। এই তোমার বিয়ের কার্ড, আর এই হচ্ছে তোমার বউয়ের ছবি। বউয়ের ছবি? হ্যাঁ, এ মাসের 7 তারিখে তুমি যাকে বিয়ে করবে তার রোমান্টিক মুডের ছবি। নাও, খুলে দেখো ছবিটা। তুমি কাল দিদিকে নিয়ে বেরিয়ে যাবার পরেই ভিজতে ভিজতে এলো। সারা রাত দাদার ঘরে থেকে ভোরবেলা উঠে চলে গেছে। বড় বৌদিকে দেখিয়েছো এই ছবিটা? তুমি দাদাকে কিছু বলবে না? কি বলা যায় বলো তো? আমি হলে তো এমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিতাম। আমারও ইচ্ছে করছে কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে আসি। কি বললে? আমার স্বামীকে তুমি চড় মারবে? শুধু তোমার স্বামীকে নয়, তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চড় মারা উচিত। এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে। এবার পারো তো চরিত্রটা বদল করো, তাহলে ভবিষ্যতে স্বামী বদল করতে হবে না। এত বড় সাহস! ছবিটা দেখে বললো তোমাকে আর আমাকে চড় মারবে। বললো আর তুমি চলে এলে, দিলে না কেন দূরে চড় বসিয়ে? শোনো, দাদা বেরিয়েছে, ফিরে এলেই তুমি ছবিটা দেখিয়ে কৈফিয়ত চাও। না মেজো বৌদি, আমি আজই অফিসে কাজে কলকাতার বাইরে চলে যাব। এখন কাউকে কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? বলবো। এখন কোপটা মারলে সেলাই করার সময়টা পেয়ে যাবে। এমন সময় কোপটা মারবো যখন আর সেলাই করার সময়টা পাবে না। এই চল, আয় 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 বলছি, এদিকে আয়। আয়। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার ছেলেকে আমি কোথায় নিয়ে যাব তার কৈফিয়ত কি তোমার মতো একটা বাজা মেয়ে ছেলেকে দিতে হবে নাকি? আয় আয়। আরে কি হলো? চলে আয় বলছি। যাবি না? এই আয়, চল চল বলছি, চল তুই আমার সাথে কথা। চল চল, তুই বড্ড বেড়েছিস না? কিচ্ছু বলছি না বলে বড্ড বার বেড়েছে তোর। চল চল এখান থেকে, চল। আয় আয় বলছি, মারছো কেন ওকে? বেশ করেছি, আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কি? আয় বলছি, আয়। আমি তো আমাকে ওকে দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, এখন নিয়ে যাচ্ছি। এই আয় আয়, চল আয় তুই এখান থেকে, চল চল তুই না বাস ছেলে কথা, চল। তোর বার আমি ভাঙছি, চল তুই এখান থেকে। এই উঠে দুধটা খেয়ে নে, ওঠ। কি হলো? আমি দুধ খাবো না। খাবি না? ও তো সকাল থেকে কিছুই মুখে দিল না। আমি কি একবার বড় বৌমাকে ডেকে নিয়ে আসবো, ও এসে খাইয়ে দেবে? কেন বড় বৌমাকে ডাকতে যাবেন কেন? আমার ছেলেকে আমি খাওয়াবো। এই ওঠ, ওঠ বলছি। কি হলো? নে ধর, এই ওঠ না, ওঠ, নে খা খা। আমি খাবো না। তুই খাবি না, তোর ঘর খাবে। নে ধর। না, ধরবি না? ধর বলছি, ধর। না খাবো না। বৌমা, বৌমা। ও তখন থেকে বিকারে ঘরে বড়মা বড়মা বলে ডাকছে। ওর বড়মাটি কে? আমার বড় বৌমা। ওনাকে ডাকছেন না কেন? উনি কি খুব দূরে থাকেন? হ্যাঁ, অনেক দূরে, ওনাকে ডাকার অসুবিধা আছে। দিন কিছু খায়নি বলছেন, জ্বরও দেখছি 105-এর উপরে। দেখুন না,
ওর বড় মাকে কোনোভাবে আনা যায় কিনা? ওর বড় মা এলে ওর জ্বর নিশ্চয়ই কমে যাবে। ওর বড় মাকে যদি ডাকবো তাহলে টাকা খরচ করে আপনাকে ডেকে এনেছি কেন? এমন ওষুধ দিন যাতে সেরে যায়। আপনি মিথ্যেই উত্তেজিত হচ্ছেন। কোনো খাবার না খেলে ওষুধ খেয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনি যান, আমরা সকালে অন্য ডাক্তার এনে দেখাবো। ও যদি কিছু খাবার না খায় কাল আপনাকে ডাক্তার ডাকতেই হবে, তবে তা ওর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য। তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাও একটা। না, ওকে দেবো না, আমি ওর মা। মা হওয়ার যেই হওয়া দিয়ে দাও একে। না। দেবে না? না। শ্রবণ, অনুকে বলো রাহুলকে ফিরিয়ে দিতে, নইলে নইলে কি করবে? ওকে ওকে মারবে? হ্যাঁ, মারবো। দাঁড়াও। কোথায় যাব? আমার বাড়ি। এত সুন্দর সুখের একটা সংসার ভাঙার কোনো অধিকার তো নেই। আয় আয়, যদি ভাঙতেই হয় তো আমার একটা সংসার আছে, সেটাকে টুকরো টুকরো করে ভাঙ। দাঁড়া, আমি থাকতে আমার দাদু ভাই কার কাছে থাকবে তার বিচার করে তুই কে? দাদু ভাইকে নিয়ে ঝামেলাটা আমি বাদিয়েছিলাম, এর নিষ্পত্তি আমি করব। দেখ তো দাদু ভাই, তুই কোন মার কাছে থাকবি? আমি বৌমার কাছে থাকবো। দিদি, দিদি, ওকে একবার আমার কাছে দাও না। জীবনে তোকে কোনোদিন আদর করলাম না, আজ একটু আদর করি। দিদি, আগে অনেক শর্ত করে ওকে তোমায় দিয়েছিলাম, আজ আজ সবার সামনে ওকে তোমায় দিচ্ছি, বিনা শর্তে। ও তোমার দিদি।